হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বেরিয়ে পড়েছি অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি ভগবানের দর্শনের জন্য। আমরা হায়দ্রাবাদ থেকে ট্রেন জার্নি করে পৌঁছে গেছি তিরুপতি স্টেশনে। আপনি ভারতের যে কোনো রাজ্য থেকে পৌঁছে যেতে পারেন তিরুপতি স্টেশনে। তাছাড়াও আপনি চেন্নাই এয়ারপোর্ট থেকেও সরাসরি বাস অথবা প্রাইভেট ক্যাবে করে অনায়াসেই এখানে পৌঁছে যেতে পারেন। চেন্নাই থেকে এসি বাসের মূল্য ৩৪০ টাকা মাত্র। আর যদি আপনি প্রাইভেট ক্যাবে করে যান তাহলে আপনাদের ৩০০০ থেকে ৪০০০ টাকা লাগতে পারে। আপনি হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ধরে রেণুগুন্টা স্টেশনে নেমেও যেতে পারেন। এখান থেকে তিরুপতি স্টেশনের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। আমরা তিরুপতি সিপিডব্লিউডি গেস্ট হাউসে উঠেছিলাম। আর এই গেস্ট হাউসে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা ই সম্পাদা অ্যাপ থেকে অ্যাডভান্স বুকিং করে রাখতে পারেন। আর এখানের চেক ইন টাইম হলো সকাল ১১টা। সাধারণত তিরুপতিতে থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। স্টেশনের ঠিক বাইরেই ৪-৫টি গেস্ট হাউস টিটিডি সংস্থা থেকে বানানো আছে, যেখানে আপনারা খুব স্বল্প খরচেই থাকতে পারবেন। স্ক্রিনে সেই ডিটেলসগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যে রুমে ছিলাম সেই রুমের ভিউটা কেমন এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এছাড়াও আপনি স্টেশনের আশপাশে ১০০ থেকে ২০০ মিটারের মধ্যে ১০০০ টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন। এই তিরুপতি বালাজি ভগবানের দর্শনের জন্য ৩ রকমের ব্যবস্থা করা আছে। দর্শন ডিটেলস এই ভিডিওতে কিছুক্ষণ পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বিখ্যাত অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি দর্শনে। তো আমরা কালকে সন্ধ্যাবেলায় ট্রেনে উঠেছি আর হায়দ্রাবাদ থেকে আজ ভোরবেলায় আমরা তিরুপতিতে পৌঁছেছি। তো এখন আমরা স্নান করে রেডি হয়ে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি তিরুপতি ভগবানের দর্শন করতে। তো চলুন আমাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে থাকুন, কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যে হোটেলে এসছি তার সামনে দিয়ে এরকম সুন্দর করে ফুল গাছ লাগানো, দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন একটা ফুল গাছের তলায় দাঁড়িয়ে আছি। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মন্দিরে। আর এখন আমরা মন্দিরে যাওয়ার আগে কিছু জায়গা ভিজিট করতে করতে যাব, যেরকম ঘোরার জায়গা। তারপর আমরা বালাজি তিরুপতিতে যাব। ওখানে গিয়ে ভগবান দর্শন, তারপর স্নান, তারপর কমপ্লিট করে আমরা আবার এখানে ফিরে আসবো। এবারও আমরা ৪ জন এসছি। এই যে আমাদের একটা পুচকু আছে, গাড়িতে ঢুকে গেছে, এখন আমি যাব। তো চলুন তাহলে তিরুপতি স্টেশন থেকে মেইন মন্দিরের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার এবং মন্দিরটি তিরুমালা পাহাড়ের ওপরে অবস্থিত। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের স্পেশাল এন্ট্রি দর্শনের সময় যেহেতু বিকাল ৬টায় ছিল, তাই আমরা কিছু মন্দিরের দর্শন করে তারপর মেইন মন্দিরে প্রবেশ করি। এবার আপনাদেরকে তিরুপতি মন্দিরের দর্শনের সিস্টেমটা বলি, শুনুন। ৩ রকম দর্শনের মধ্যে প্রথমটি হলো সর্বদর্শনম, উইদাউট টিকিট। মানে আপনি এখানে ১৮ থেকে ২০ ঘন্টা লাইন দেওয়ার পর ভগবানের দর্শন পাবেন। দ্বিতীয়টি হলো স্লটের সর্বদর্শন। এর জন্য আপনাকে আধার কার্ড নিয়ে এসএসডি টিকিট কাউন্টারে টিকিট নিতে হবে সকাল ৫টা থেকে। লিমিটেড টিকিট থাকার জন্য লাইন কিন্তু রাত থেকেই পড়ে যায়। আরেকটি হলো স্পেশাল এন্ট্রি দর্শন, যেটি টিটিডি এর ওয়েবসাইট থেকে ২ থেকে ৩ মাস আগে অ্যাডভান্স বুকিং করে নিতে হয় ৩০০ টাকার বিনিময়ে। ওয়েবসাইটের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবুজে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম তিরুমালা। যেহেতু আমাদের দর্শন স্লট সন্ধ্যে ৬টার সময় ছিল, তাই আমরা সেই সময় আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে নিয়েছিলাম। দর্শনের আগে আমাদের সঙ্গে যে পুচকু সোনাটা এসেছে, ওকে মুন্ডন করাতে নিয়ে গেছিলাম। ওর বয়স মাত্র ১ বছর।
আমি যেখানে আছি এখানে সবাই মুন্ডন করেন, মানে এখানে টাক করা হয়। তো কথায় আছে যে চুল হলো মানুষের অহংকার, তো এখানে চুল ভগবানের কাছে উৎসর্গ করা মানে মানুষের অহংকার, মানুষের রাগ, মানুষের সমস্ত নেগেটিভিটি ঠাকুরের পায়ে উৎসর্গ করা। তো আমি এখন ওখানেই আছি, এখানে অনেককে মুন্ডন করানো হচ্ছে। আমাদের সঙ্গে যে পুচকু এসছে, পুচকুদের সঙ্গে আমরা এসছি, পুচকুকে এখন মুন্ডন করানো হচ্ছে, খুব কান্নাকাটি করছে। এই দেখুন এখানে কি হয়েছে, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে ডাকলো। কে গো প্রিয়াঙ্কা, এটা কে? এটা আমাদের সোনা, দীপ সোনা। কি হয়েছে? আজকে দীপ সোনার মুন্ডন হয়েছে। টাকলু, ও টাকলু 1 বছর পূর্ণ হলো, তো ওই জন্য ওর আগে থেকে মানসা করা ছিল যে মুন্ডন করবে এখানে তিরুপতিতে। তাই তিরুপতিতে এসে ওর চুল বিসর্জন, তাই তো মানে মুন্ডন করবে। এটা এদিকে দেখো, কি দেখো তো, হাইফাই দাও তো, হাইফাই দাও, হাইফাই হাইফাই। শ্রী বালাজি ভবনের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সত্যি বলতে কি এখানের খাবার খুবই সুস্বাদু। আপনারা যদি কেউ তিরুমালা আসেন তাহলে এখান থেকে খাবার অবশ্যই টেস্ট করবেন। এখন আমরা বেরিয়ে পড়েছি বেণুগোপাল স্বামী মন্দিরের উদ্দেশ্যে। বেণুগোপাল স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অপর রূপ। ভক্তরা মানেন যে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী তিরুমালা মন্দিরে যাওয়ার আগে এখানে অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন। এখন আমরা চুল মুন্ডন করে এখন আমরা আছি বেণুগোপাল স্বামী টেম্পলের সামনে। এখন আমরা আছি লাইন দিয়ে, তারপর আমরা ভগবান দর্শন করব। এই দেখুন যে লাইন, প্রচুর লাইন থেকে শুরু করে যাদের দেখতে পাচ্ছেন এনারা সবাই মুন্ডন করে এখানে এসেছেন। এখানে আরো অনেকগুলো টেম্পল আছে, সেগুলো সবগুলোই আমরা দর্শন করব। এখানে কত সুন্দর সুন্দর দোকান। প্রথমে ভগবান দর্শন করার পর আমরা এখান থেকে কিছু ঠাকুরের জিনিসপত্র কিনবো, আছে, তারপর আমরা আবার বেরিয়ে যাব অন্য কোনো মন্দিরে। চলুন ভগবানকে দর্শন করা যাক। লাইনে দাঁড়ানোর জন্য এরকম করে সাইডে বাউন্ডারি করা আছে, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই রাস্তার দু সাইডে বিভিন্ন রকমের ঠাকুরের মানে পুজো করার সরঞ্জাম থেকে শুরু করে অনেক রকমের ড্রেস মেটেরিয়াল শুরু করে অক্সিডাইজ চুড়ি, অনেক ধরনের জিনিস আছে, যেগুলো একটু পরেই আপনারা দেখতে পাবেন। বাচ্চাদের জন্য ধুতি, মেয়েদের জন্য স্কার্ট। মন্দিরের সামনে জুতো রেখে খালি পায়ে তারপর মন্দিরে ঢুকতে হবে। জুতো রেখে দিয়েছি, এখন আমরা যাচ্ছি মন্দিরে। এই দেখুন লাইন, কত লাইন। প্রথমে আমরা নিচের থেকে শুরু করে মন্দিরের ভেতরে এসেছি, আর এখান দিয়ে এরকম পরপর করে লাইন দিয়ে তারপর আমরা আরো সামনে যাব। এখানে আশীর্বাদ দিচ্ছেন পুরোহিত। দেখুন, আরে আমি অনেক পেছনে পড়ে গেছি। লাইনে দাঁড়িয়ে আছি, আরো সামনে প্রচুর লোক এক এক করে দর্শন করছেন, আর আমরা যাচ্ছি সামনের দিকে। ভগবান দর্শন হয়ে গেছে, ঠাকুর দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই বা কোনো ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, ওখানে চেক করা হয়, এই জন্য আর ওখানে ভিডিও করতে পারিনি।
প্রচন্ড গরম লেগেছে, তাই একটু ওখান থেকে আইসক্রিম কিনে গাড়িতে বসে খাবো। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আকাশগঙ্গা তীর্থস্থানে। তিরুমালা মন্দিরের পুজোয় সর্বদা এই আকাশগঙ্গা জলপ্রপাতের পবিত্র জলই ব্যবহার করা হয়। ওখানে বসে আছে ও। এখানে জায়গাটা এত সুন্দর, এই তিরুপতি এত মনোরম পরিবেশ, এখানে আসলে সবার মন খুব ভালো হয়ে যাবে। আমার মনে হয় প্রত্যেক মাসে এখানে আসা উচিত। এখানে আসলে সত্যি মন খুব ভালো হয়ে যাবে, মন অলওয়েজ ভালো থাকবে। এখানে মাঝে মাঝে ঘুরতে আসে। এখানে ফটোগ্রাফি করা হচ্ছে। চলুন আপনাদের আমি একটু ব্যাক সাইড থেকে দেখাই, চলুন। মনে করা হয় যে এই জলপ্রপাত ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে নিঃসৃত হয়েছে। కాసేపు పవణ్యాచలా భోగ శ్రీనివాసుడవై జో అచ్యుతానంద। নেক্সট এখন আমরা আছি পাপ বিনাশম ওয়াটারফলে। এখানের বিশেষত্ব এটাই আর নামকরণ এটাই যে এই ওয়াটারফলে স্নান করলে আপনার সমস্ত পাপ দূর হয়ে যাবে। তো সেই সরোবরে এখন আমরা যাচ্ছি। তো চলুন আপনাদের দেখাই। প্রচুর ভিড় আর প্রচুর গরম, প্রচুর মানুষ এসে এখানে। রেগুলার যে কত লাখ লাখ মানুষ আছে এখানে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, যে টেম্পলেই যাচ্ছি সেখানেই প্রচন্ড ভিড়। চলুন এখানে কতটা ভিড়, আপনারা যেখানেই যাবেন এরকম ভিড় দেখবেন। জিনিস এখানে আমি ব্লগ বানাচ্ছি আর সবাই দেখছে। এখানে অনেক চুড়ি আছে। বাবা কতটা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আর সিঁড়ি চড়তে চড়তে আমরা খুব ক্লান্ত। তবে এখানের পরিবেশটা এতটাই সুন্দর, মানে দেখতে মন চায়। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমার সঙ্গে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ড্যাম, আর এখান থেকে জল, মানে এখানে বাঁধা আছে জল আর এখান থেকে নিচে জল পড়ছে। চলুন আপনাদের দেখাচ্ছি। দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। রোদ্দুরে যে পুড়ে পুড়ে আমি ভিডিও করছি। এখানে জুতো রেখে, এখানে জুতো রাখার জায়গা, এই যে জুতো রেখে তারপর আমরা নিচের দিকে যাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা বড়রা সব স্নান করছে। এই হলো ওই পাপ বিনাশম ওয়াটারফলের যে জলটা, সেটা এইখান দিয়ে পড়ছে। আর এখানে যদি আপনি স্নান করেন তাহলে আপনার সমস্ত পাপ এই জলের সঙ্গে ধুয়ে যাবে। এই দেখুন, আমরা এখানে এখন স্নান করব না, আমরা স্নান করেছি, তাই এখান থেকে একটু জল নিয়ে মাথায় দেব, যদি সারা জীবনের সব পাপ ধুয়ে যায় আর কি, ধুয়ে ফেলতে পারি। আমরা এখন এখানে যাব। এটা হলো মন্দির। চলো, মন্দিরে ফোন অ্যালাউ নেই, তাই ফোনটা নিতে পারবো না। তবে মন্দির ছাড়া বাইরের যা কিছু আছে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে আমার ভিডিও, শেয়ার অবশ্যই করবেন।
కలిసి నీ మాలగ తరించగతో మాల సేవతో। এই হলো আমাদের পুচকু। মুন্ডন করার পর ওকে আরো বেশি কিউট লাগছে, তাই না? ও এখানে একা একা হেঁটে বেড়াবে, ওর মা বাবার সঙ্গে থাকবে না, ওই জন্য হাঁটছে। সবে হাঁটা শিখেছে অবশ্য, 1 বছর মাত্র বয়স, কিন্তু ও খুব দুষ্টু। আর ওর বাবা ওই যে পেছনে বারবার ওকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওকে ধরে রাখা যাবে না, কারণ ও একা একা হাঁটবে। আর সামনে আমি ওর ভিডিও করছিলাম। এখন আমরা পৌঁছে গেছি শ্রীভারি পাদালুতে, যেখানে শ্রী ভেঙ্কটেশ স্বামীর পায়ের নিজস্ব ছাপ এখানে আছে, সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। তো থাকুন আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে, আর ভগবানের পায়ের ছাপ আপনারা দেখুন। এখানে ভগবান শ্রী ভেঙ্কটেশ স্বামী পায়ের ছাপ রেখেছিলেন। চারিদিক দিয়ে দেখুন কত মানুষ। অবশ্যই টেম্পলটা একদম জঙ্গলের ভেতরে, খুব ঠান্ডা হাওয়া, আর এখানে সূর্যের আলো একটু কমই আসে, যার জন্য একটু অন্ধকার মতো। চলুন। আজকের মতো তিরুমালার প্রথম পর্বটি এখানেই শেষ করছি। পরের পর্বে তিরুমালা ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পলের দর্শন এবং আরও অন্যান্য দর্শন স্থান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।